আমার মেয়ের স্কুলের পরীক্ষা চলছে। তো সরকারি স্কুলে তো সব পরীক্ষাই এখন মানে অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়ে গেছে। এই জন্য মানে পরপর ব্লগিং দিতে না একটু অসুবিধা হচ্ছে খুবই। মানে এই কয়েকটা দিন সব মায়েদের মতন আমারও শিডিউলটা খুব বিজি হয়ে গেছে। তার ওপর স্কুলের গাড়ি একটু লেট করে যাচ্ছে, মানে 1.5 ঘন্টা পরে যাচ্ছে বলে অতক্ষণ টাইম ওয়েস্ট হবে। পরপর মেয়ের মানে পরীক্ষা, এই জন্য আমাকে আবার স্কুলে আনতে যেতেও হচ্ছে। তো এই জন্য মানে কি বলবো, খুব এক্সট্রা অনেকটা টাইম আমার চলে যাচ্ছে, কারণ একদমই আমার অভ্যাসের বাইরে যে আমি যাব, যাওয়া আসা করব স্কুলে। সেই জন্য একটু আমার সব কিছু টাইম না গন্ডগোল হয়ে গেছে। আর এখন তো রাতের বেলা, সকালবেলা যে হোক একটা কিছু রান্না করেছিলাম 2 দিন আগের এই ভিডিওগুলো, জানো তো। কিন্তু আমি মানে ভয়েস ওভার দেওয়ার সময় পাচ্ছিলাম না, ফুল এডিটিং করে রেখে দিয়েছিলাম, ভয়েস ওভারটা বাকি ছিল। আজকে না আমি আচারি চিকেন রান্না করছি। আর এইভাবে আমি আচারি ভুনা খিচুড়িও অনেক আগে একবার রান্না করেছিলাম, খুব দারুণ হয়েছিল খেতে। আর এইবার আমার ইচ্ছা হলো চলো এইভাবে একটুখানি আমের আচার দিয়ে চিকেন রান্না করি, দেখি কেমন হয়। তার মধ্যে নানান রকম সবজিও দেওয়া যায়, আমার কাছে অ্যাভেলেবেল ছিল ওই তোমার ক্যাপসিকাম আর গাজর, তো ওই দুটো দিয়েই আমি করেছি। মোটামুটি রান্নাটা তো খুব ভালোই হয়েছিল, পরোটা দিয়ে, লুচি দিয়ে, রুটি দিয়ে, তোমার রুমালি রুটি দিয়ে, সব কিছু দিয়ে ভালো যাবে। কিন্তু হ্যাঁ, ভাতের কথা আমি বলবো না, রুটি দিয়েই এটা ভালো লাগবে খুব বেশি, কারণ ভাতের সাথে জানি না এরকম টক মিষ্টি চিকেনটা ভালো লাগবে নাকি। মিষ্টি ঠিক না, টক ঝাল এরকম একটা ব্যাপার, খুব মানে সুস্বাদু হয়েছিল। কিছুই না, চিকেন যেমনিভাবে রান্না করি সেইভাবেই রান্নাটা হবে, শুধু ওর মধ্যে আমের আচার, কস্তুরি মেথি, আর যদি কারি পাতা অ্যাভেলেবেল থাকে কারি পাতা, একটু মেথি দানা, এগুলো মানে অ্যাড করে দিতে হবে। তো এরকমভাবে না মাঝে মাঝে ফিউশন রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তো ছোটোবেলা থেকেই আমার একটা ন্যাক ছিল রান্নার, সব চ্যানেলে যে রান্নার এপিসোডগুলো দিত সেগুলো দেখা, তারপরে সেগুলো মানে সেগুলোর মধ্যে থেকে যেগুলো ভালো লাগতো ডায়েরিতে খাতায় লিখে রাখা। আমি তো ছোটোবেলা থেকে খুবই ডায়েরি প্রেমী। তো আমার অনেক রকম ডায়েরি ছিল, একটা ওয়ার্ড নোটের ডায়েরি, একটা ডেলি রুটিন, একটা তোমার এই সমস্ত রান্নার এক একটা, মানে অনেক কিছু ধরনের আমার মানে ডায়েরি ছিল। আমি খুব বেশি ডায়েরি লিখতে ভালোবাসতাম আগে। আর এখন মানে হাতের সামনে নতুন নতুন ডায়েরি আছে, কিনিও আবার পাইও, কিন্তু সব পড়ে থাকে। একটা পাতাতে লিখবো, এখন সব ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল ডায়েরি মেনটেন করি। ডায়েরি লিখি না এমন না, ডায়েরি লিখি, কিন্তু সেটা ডিজিটাল। তো যাই হোক, রাতের বেলা রান্নাটা করছি। তো রাতে রান্নার আমার একদমই অভ্যাস নেই, মানে তোমার অফিস থেকে আসার পরে একদম ফুল টায়ার্ড হয়ে যায়। কিন্তু যেহেতু এখন মানে শীত শীত পড়ছে বা শীত পড়ে গেছে, তো এখন তো বিশেষ একটা খুব বেশি মানে কষ্ট হয় না, তো সেই জন্যেই রান্নাটা করছি। আর এত সুন্দর একটা মানে অ্যারোমা বেরাচ্ছে, খাবারের এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, মানে কি বলবো, তোমাদের জিভে জল চলে আসছে। যখন আমি রান্নাটা করছিলাম শুধু ভাবছিলাম যে কখন রান্নাটা নামাবো আর কখন পাতে নিয়ে মানে সবাইকে খেতে দেবো, নিজে খাবো, এরকম একটা ভাবছিলাম। মাস্ট ট্রাই, তোমরা যারা এখনও অবধি আচারি চিকেন করোনি, মাস্ট ট্রাই করো, দেখবে মানে প্রশংসা ছাড়া আর কিছু পাবে না। তো আমার তো এরকম নানা ধরনের রান্না করতে খুবই ভালো লাগে, খুব ভালোবাসি আমি এরকম রান্না করতে। আগে তো বিয়ের আগে এরকম কোনো সুযোগই আমার কাছে ছিল না যে রান্না করব। তো আমার বন্ধুবান্ধব টুকিটাকি যখনই দেখা হয়, যারা আমাকে ছোটোবেলা থেকে দেখেছে যে আমার ছোটোবেলাটা কেমন, আমি কিভাবে বড় হয়েছি, তারা বলে কি তুই তুই রান্না পারিস, তুই করতে পারিস, এরকম করে 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 আমাকে মাঝে মাঝেই আমাকে এরকম মানে বলা হয় বা বলা হতো। আমি সেই সমস্ত কথাগুলো ভাবি, মানে কি তাদেরকে আমি উত্তর দেব। আমি তো আজকে থেকে আর মানে এই সমস্ত ভিডিও বা ব্লগিং করছি না, অনেক দিন হয়ে গেছে আমি করছি। মানে 2017 দিয়ে স্টার্ট করেছিলাম আমি। যাই হোক, তো এই রান্নাবান্না হয়ে গেছে। আর জাসমিনের তো ঝগড়া অশান্তি বন্ধই হয় না, সারা দিনই ও ঝগড়া করতে থাকে। একটু আজকে রাত্রি হয়ে গেছে, মানে পাগল হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি তাও ঝগড়া করছে। ও যে কী বলতে চায়, কেন বলতে চায়, আমি নিজেই বুঝতে পারি না যে করতেটা কী চায়। মেয়ের পরীক্ষা, এত চিৎকার চেঁচামেচি করছে, মেয়ে পড়াশোনা করছে, আর মেয়েরও তো একটু রেস্টের দরকার। মাথার না মাঝে মাঝে খুব গরম হয়ে যায় যে কী হয় ওর। আর এই লাঠিটা দিয়ে শুধু ওকে ভয়েই আমরা পাওয়াই, কেউ আমরা ওকে মারধর করি না, তাহলে আর ও এইভাবে থাকতে পারতো না।
আর খুব বেশি টায়ার্ড লাগছে এই চিৎকার চেঁচামেচি শুনে। কাজে যতটা না বেশি আমি মানে টায়ার্ড হয়ে যাই, তার থেকে বেশি টায়ার্ড হয়ে যাই জাসমিনের চিৎকার শুনে। তোমরা যখনই কোনো ব্রিডের কুকুর কেনো না কেন, ভালো ক্যানেল থেকে কিনবে, ভালো জায়গা থেকে কিনবে, মানে সেখান থেকে কিনবে না, কম দামে কিনবে না। এমনি আমার জাসমিন খুবই ভালো, ভালো বলতে কোনো দিন ও কামড় দেয় না, বা ওই যে রেগে যে অ্যাগ্রেসিভনেসটা ওরকম ওর মধ্যে কিচ্ছুই নেই মানে ঘরের লোকের প্রতি। কিন্তু ওর চিৎকার চেঁচামেচি, মানে এই যে চিৎকার করে না, চেঁচামেচি, এইগুলো না নেওয়া যায় না মাঝে মাঝে, কারণ সবারই কাজকর্ম থাকে, সবাই নিজের নিজের কাজে এখন ব্যস্ত থাকে, মেয়ে আমি রঞ্জিত, তো এই দিনের শেষে চিৎকার চেঁচামেচি একদম ভালো লাগে না। আর দেখো জাসমিনের গল্প করতে করতে এখানে আমার আচারি চিকেন রেডি হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে, কালারটা একটু অন্যরকম এসেছিলো, অরেঞ্জি অরেঞ্জি। আমি এর মধ্যে বেশি ঝাল ফাল কিচ্ছু দিইনি, কারণ আমি চেয়েছিলাম যে এই যে চিকেনটা পুরো আচারের ফ্লেভারটা যেন পাক। আরও ভালো হতো যদি আচার দিয়ে আমি ম্যারিনেটেড করে রাখতে পারতাম, কিন্তু রাখতে পারিনি। আমি এসে আমি দেখলাম ঘরে কী কী অ্যাভেলেবেল, রান্না করতে শুরু করে দিলাম। আর আমার মাথার এই ছুটপাট বুদ্ধিগুলো আসে, মানে আমি ভাবনা চিন্তা করে কমই কাজ করি। আমার মাথায় যা মানে কোনো কাজ যদি আমি মানে করলাম ধরো, সেটা হুট করেই আমার মাথার মধ্যে খেলে, খুব বেশি প্ল্যানিং করে আমি কাজ করি না, খুব বেশি প্ল্যানিং করলে সেই কাজগুলো হয় না। আর আমি এখন খাচ্ছি, এত জুসি এত সফট হয়েছিল চিকেনটা, কি বলবো। আমি খুব বেশি সময় এটাকে মানে রাখিও নি, তাও এত সুন্দর হয়েছে, রান্নাটা খুব ভালো হয়েছে। তোমরা মাস্ট ট্রাই করো। পরোটাটা শুধু মিস করছি আজকে, শুধু ভাবছি যে ইস, পরোটা হলে কত ভালো হতো। আমাদের বাপের বাড়িতে মানে একদিন ছাড়া ছাড়া পরোটা লুচি এগুলো করা হয়, এখনও হয়, মা এখনও করে, মা এত অসুস্থ তাও করে। কারণ আমার দাদা ভীষণ ভালোবাসে পরোটা খেতে, লুচি খেতে, তাও মা এখনও করে। মাকে তো দেখলে সেই ছট পুজোর ব্লগে একটুখানি দেখিয়েছিলাম, কতটাই অসুস্থ তবুও মা বানায়। তো আমি ভাই অনেক কুড়ে, আমি মানে আবার পরের দিন দেখো এটা সকালবেলা চা নিয়ে বসেছি। এখন না টানা যে ভিডিও রেকর্ড করবো সেরকম করতে পারছি না, বললাম না খুব বিজি যাচ্ছে দিনগুলো। আবার আমি বেরিয়ে যাচ্ছি মেয়েকে স্কুলে আনার উদ্দেশ্যে। তো ভালোই লাগছে, মাঝে মাঝে একটু একঘেয়েমি কাটে, এরকম যদি নিজের মানে রুটিনটা এদিক ওদিক হয় তাহলে না একঘেয়েমিটা জীবনের কাটে। একটা অটো দাদাকে দাঁড় করালাম, কারণ একটু লেট হয়ে গেছে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে এই কারণে। আর আমাদের মানে এখান থেকে তো অনেকটাই দূর মেয়ের স্কুল, তবুও সেরকম কোনো অসুবিধা হয় না। আর আজকে আমার জানো তো এই যে সময় আমি যে ভিডিওটা রেকর্ড করছি না, আমার প্রচণ্ড আবার মাথায় যন্ত্রণা উঠেছে। তাই দুপুরবেলা আমার মেয়ে আবার বায়না করছে আইসক্রিম খাবে, মিষ্টি খাবে, তো একটু আইসক্রিম অর্ডার করলাম, আর গোপালের জন্য একটু বেসনের লাড্ডু অর্ডার করলাম। তো সেইগুলো এবার দুপুরবেলা খাওয়া হবে, তারপরে আবার কাজে চলে যেতে হবে। এই হচ্ছে জীবন, এখন কয়েকদিন এইভাবেই যাবে। মেয়ের মানে পরীক্ষা শেষ হলেই কোনো জায়গায় একটু ঘোরাফোরা প্ল্যানিং করতে হবে। আজকের ব্লগে একটুখানি টাটা বাই বাই, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সেফ থাকো।